হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা অনেক দিন পরে আমার সবজি বাগান আপনাদের আমি দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। দেখেন, আমার কদবেল গাছটা পড়ে গিয়েছে মাটিতে, তাই এই কদবেল গাছটা একটা লাকুড়ের সাথে আমি বেঁধে দিয়েছি রশি দিয়ে। এই যে রশি দিয়ে বেঁধে দিলাম, দিয়ে এর সাথে আমি উঠাই দিয়েছি। এর আগে ছাগলেই খেয়ে যেত, এখনই আর ছাগলে খাইতে পারছে না। আর দেখেন আগাছা হয়েছে অতিরিক্ত। আগাছার সাথে এই যে দুধ কচু বলে না, আমাদের এদিকে বলে কামিল কচু, এই পাতাটা ভর্তা খাইতে ভাতের সাথে, এবং মাছ দিয়ে যে বেটে রান্না করে, তারপর তাছাড়াও ঘন্ট করে ইলিশ মাছের কান টান দিয়ে। দেখেন পেঁপে গাছ হয়েছে, খুব সুন্দর পেঁপে গাছ হয়েছে বন্ধুরা। দেখেন এই পেঁপে গাছটা এবারই পেঁপে ধরবে। এবার দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, সবাই দেখেন। আমি একটা বেল গাছ লাগাইছি, বেল গাছটা হয়তো বা বাঁচবে না, মারাই যেতে পারে। দেখেন এই বেল গাছটা আসলে শুকাই গিয়েছে, বুঝতে পারছি না কেন বেল গাছটা এমন হয়ে গিয়েছে চারিদিকতে। আর তাছাড়াও দেখেন এবারে কামরাঙা গাছে আমার কামরাঙা ধরেনি, মনে হয় সামনের বছর ধরবে। আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা। সবাই দেখেন, তারপর আমি সোজা চলে আসলাম। দেখেন আমি ছিমির বীজ আমি পুঁতিছি। এই যে কাকলে সিম বলে না, কেউ কেউ আকাশকান্দি বলে, কেউ কেউ কাকলে সিম বলে, কেউ কেউ কান্দল সিম বলে। এই সিমটা 3 জাতের। দেখেন আমি কেবল লাগাচ্ছি মাটি দিয়ে, চারিপাশে উঁচু করে ঢিবি করেছি। ঢিবি করে তারপরে এই যে আমি লাকুড় পুঁতে রাখছি, ওই গাছটা বেয়ে বেয়ে আমার এই টালে উঠবে। দেখেন সিম তো অবশ্যই ধরবে। তারপরও তাছাড়াও আমি এই সবজি বাগানে সব কিছু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। দেখেন কত সুন্দর হয়েছে। তারপরে এই যে আমি ড্রাগন গাছের কাছে চলে এসেছি। ড্রাগন গাছে দেখেন ড্রাগন ধরেছে কিভাবে। দেখেন বন্ধুরা, আমার এই ড্রাগন আসলে বাসায় যে ড্রাগনগুলো করা হয় না, আমার এই দুধ কচু গাছটা আসলে বেশি বেড়ে গিয়েছে। ওর মাথাটা আমি ভেঙে দিচ্ছি, তা না হলে দেখা যাচ্ছে না। এই দেখেন, তারপরে এই দেখেন কত সুন্দর হয়েছে, এভাবে ধরেছে। আমি আসলে সেভাবে লাগাইনি, তবুও সাইকেলের টায়ার আছে না, সাইকেলের টায়ার আমি দিয়েছি। দিয়ে দেখেন আমার ড্রাগনগুলো কত বড় বড় হয়েছে, দেখেছেন? গোবরের সার দেওয়া তো, এই জন্যই এই ড্রাগনগুলো এত সুন্দর ধরেছে। এই যে মনে হয় পাকিতে ঠোকাইছে, কাঁচা তা ঠোকাইয়ে কি আর খাওয়া যায়? তাই দেখেন পাকিতে ঠোকাইছে, কত সুন্দর ধরেছে। আগাছায় জড়িয়ে গিয়েছে। আমার শরীরটা আসলেই ভালো না, অসুস্থর কারণে আমি ড্রাগন গাছের ভিতরে, আমি সবজি বাগানের ভিতরে আমি ঢুকতে পারিনি। তাই বন্ধুরা দেখেন সবাই, আমার সবজি বাগানটা এত সুন্দর করা আছে, চারিদিকে আমার ঘেরা রয়েছে। তারপরে দেখেন ঝাল গাছে আবার ঝাল ধরবে, ফুল এসে গিয়েছে, এর সব লতা পাতায় এইটে গিয়েছে। আমি অসুস্থ ছিলাম, বিছানে পড়েছিলাম, এই জন্যে আমি ঢুকতে পারিনি। আজকে আমি হঠাৎ করে সবজি বাগানে চলে আসলাম, তাই মনে করলাম যে আমি তো একা ঢুকে আমি একাই দেখবো, কিন্তু তা হবে কেন? আমার যে বন্ধুরা আছে, আমার যে গাইস আছে, আমি সবাইকে দেখাবো, বুঝেছেন? তাই আমি আপনাদের সামনে আমি ভিডিও করে দেখাচ্ছি। এই যে বাকসার পাতা বলে না, এই যে বাকসা গাছ কত সুন্দর হয়েছে, বাকসা গাছ। এই যে মিষ্টি কুমড়ো গাছ, এই দেখেন কত সুন্দর। এই যে আশফল গাছ, সামনের বছর ধরবে এই আশফলটা আপনাদের আমি দেখাবো। এই যে আমার মিষ্টি কুমড়ো গাছে এই যে মিষ্টি কুমড়ো ধরে রয়েছে, কালো হয়েছে। এই মিষ্টি কুমড়োগুলো আবার মিষ্টি হয় বেশি, কালো যে মিষ্টি কুমড়োগুলো হয় না, সেগুলো মিষ্টি হয় বেশি, বুঝেছেন? এগুলো মিষ্টি হবে বেশি পাকলি। তারপরে এই যে আমার এই যে আপেল কুল বলে না, এই যে আপেল কুল গাছ লাগাইছি, কেমন ধরেছে, চারিদিকে ঝাপসালো হয়ে গিয়েছে। এই যে এই মাস পরেতেই ফুল দেখা দেবে, আপনারা সবাই দেখবেন আমার বরই গাছে কেমন বরই ধরে, আপনাদের আমি দেখাবো।
এর পরের ভিডিওয় যখন বরইয়ের ফুল আসবে তখন দেখাবো, বরই ধরবে তখন দেখাবো। আমিও মজা পাবো, আপনারাও একটু আমার জন্য দোয়া করবেন। এরপরে আমি দেখাবো, দেখেন এই যে টক বরই বলে না, এই টক বরই, এই দেখেন টক বরই লাগাচ্ছি আমি। এই যে আমার কোড়াই গাছ। তারপরও তাছাড়া আমি এই যে আপনাদের আমি ভিতরে যে দেখাচ্ছি, এই যে ছোট ছোট পেয়ারা গাছ লাগাইছি এইগুলো। তারপর দেখেন ড্রাগন গাছ কয় জায়গায় আমি লাগাইছি, অনেকই লাগাইছি। আর এই পেঁপে গাছটাই পুরুষ পেঁপে, তবুও পেঁপে ধরেছে, দেখেন ধরেছে। আর মাথারটা আমি কেটে দিয়েছি, মাথারটা কেটে দিলাম। আর একটা বরই গাছ হয়ে গিয়েছে, কত সুন্দর দেখেন। বরই গাছ আসলেই ভালো জিনিস। তারপর দেখেন আমি, সবাই বলে কি ড্রাগন নাকি 2 বছরের মাথায় ছাড়া ধরে না, কিন্তু আমি এবারই লাগাইছি, এবারই ধরে গিয়েছে। দেখেন দেখেন কত সুন্দর ড্রাগনটা ধরেছে। এই যে এই গাছও আবার এই চারিদিকে এই যে পালসি ছাড়বে। তারপরও এই যে আমি দেখাচ্ছি, এই দেখেন আমার ড্রাগন গাছে কত ফুল দেখেন। সুন্দর ধরে রেখেছে। এই যে আমি পুঁই শাক গাছ আবার নতুন করে উঠাই দিচ্ছি, দেখেন দেখেন কত সুন্দর করে। এই যে আগা এই যে চলে যাচ্ছে দূরে, এই সব আমি আবার উঠাই লাকড় পিতে পিতে দিয়েছি, সব হচ্ছে। আর এই যে ঝাল গাছ লাগাইছি, দেখেন আমার এই ঝাল গাছে আবার ঝাল ধরেছে, কালকে তুলেছি ঝাল। তারপরও এ দেখেন আমার সেই খেজুর গাছটা, এটা বিদেশি খেজুর গাছ, এটা বিদেশি খেজুর গাছ। এটা ওই যে ক্ষীর খেজুর বলে না, সেই খেজুর গাছ আমি তাই লাগাইছি। খুব সুন্দর হয়েছে খেজুর গাছটা। দর্শক দেখবেন, দেখে আমারে জানাবেন আমার খেজুর গাছটা কেমন হয়েছে, আমি খুশি হব সবাই যদি ভালো বলেন। এ দেখেন নারকেল গাছ লাগাইছি আমি। আমার সবজি বাগান আমি একটা জিনিস কি, আমি সব জিনিসই লাগাই টুকটুক করে লাগিয়ে। দেখেন আমি বেগুন গাছে আমার এই বেগুন ধরে গিয়েছে আবার, দেখেন গাইস এই যে আমার গাছে বেগুন ধরে গিয়েছে, খুব সুন্দর চকচক করছে বেগুনগুলো। দেখেন এদিক দিয়ে দেখেন আমি দেখাচ্ছি, দেখেন আমার এই বেগুন গাছও বেগুন ধরেছে, নতুন করে বেগুনগুলো ধরছে। দেখেন চকচক করছে, বেগুনের স্বাদ অতিরিক্ত, খুব স্বাদ, হেভি টেস্ট লাগে। দেখেন আমার নইজনি গাছ, বহুত নইজনি ধরবে এবার, কয়টা খাবো, খুব নইজনি হয়। 2টা গাছ আর ওইদিকেও একটা লাগাইছি, 2টা গাছ। এই দেখেন চারিদিকে আমার সবজি বাগানে তরকারি লাগাইছি, দেখেন সবাই বন্ধুরা। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে এবং আমার সবজি বাগানটা যদি আপনাদের খুশি মতো হয়, ভালো লাগলে এর থেকে যেন আমি আরও ভালো করতে পারি। তাই এখন ধান রোপণের সময় তো, এই জন্যই জোন পাচ্ছি না, তাইতে আমি কুপাতে পারছি না, সবজি বাগানটা ঠিক করতে পারছি না। তাই এর থেকেও যদি আরও ভালো কিছু করতে পারি আপনাদের দেখাবো। আর তাছাড়াও আমার সবজি বাগানটা যদি ভালো হয়, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন নতুন বন্ধুরা হলে সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার শরীরটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই আপনারা সবাই এর জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।